আজকে সকাল থেকে আমাদের সেবা কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা গতকালকেই বলেছিলাম আজকে 8টা থেকে আমাদের সেবা কার্যক্রম শুরু, কিন্তু রুগীরা তার আগে থেকেই এসেছে। একটা দিন একটা বেলা যদি কোনো হসপিটাল বন্ধ থাকে এটাও একটা বড় জিনিস, কিন্তু সেখানে 47 দিন 47 ডেজ উই আর ক্লোজড। সুতরাং এটা আমাদের জন্য একটা নতুন জীবনের মতো। Thankful to our Prime Minister and Health Ministry. So we are glad, very glad. আমি সরকারকে সম্মান করি, স্বাস্থ্যমন্ত্রীকে সম্মান করি। আল্লাহ মাফ করুক, এটা তো উনি কোনো পয়সা চান নাই আমাদের কাছে। কিন্তু তিনি যে বললেন বিব্রত করা সত্ত্বেও সেটা আসলে তো তিনি কি বলতে পারেন বা আপনাদের কোনো প্রতিক্রিয়ার ব্যাপারে? সেটা তো আমি এটা মনে হয় আমার অবস্থান থেকে আমি শুধু বলবো উনি আমাদেরকে মন্ত্রী সহ ম্যানেজমেন্টের সবাই, গভর্নমেন্টের সবাই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং উনি কিন্তু একটা কথা বলেছেন, সেটা আমি মনে করিয়ে দিতে চাই। উনি বলেছেন যে দেশের টোটাল ওভারঅল স্বাস্থ্য সিচুয়েশনে উনি হ্যাপি না। উনি হচ্ছে আদ্দিনকে পানিশমেন্ট দিয়েছেন, ট্রু, আদ্দিন তো পানিশমেন্ট পাওয়ার মতো কাজ একটা হয়েছিল, কিন্তু উনি অন্যদেরকেও সতর্ক করেছেন। আমি কিন্তু ওই পার্টটা আমি ইম্পর্ট্যান্ট মনে করি যে দেশের সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারি আমাদের সবারই কেয়ারফুল হওয়া দরকার। উনি কিন্তু বলেছেন এক পর্যায়ে যে উনি এই মেসেজটা সবাইকে দিতে চেয়েছেন। আপনাদের মনের জোরটা কোথায় ছিল? রুগীদের ভালোবাসা, আপনাদের ভালোবাসাও। ঠিক আছে, শেষ করি। ভাই শর্ত তিনটার ব্যাপারটা একটু জেনে নিই। হ্যাঁ, শর্ত তিনটার ব্যাপারে আইন মানার কথা বলা হয়েছে, নিয়োগের বিষয়টা এসেছে। অবশ্যই আমরা করব, আইন তো আমরা মানতে চাই এবং সরকারের চিঠি তো আমাদের জন্য একটা, ওই যে বললাম যে আমাদেরকে একটা সতর্কীকরণ, আমরা খুব সিরিয়াসলি নিয়েছি, আমরা চেষ্টা করব। আপনারা যেখানে আপনাদের থেমে গিয়েছিল সেখান থেকেই শুরু করছেন নাকি আজকে নতুন করে শুরু করছেন? আজকে নতুন করে শুরু করছি। একটা দিন একটা বেলা যদি কোনো হসপিটাল বন্ধ থাকে এটাও একটা বড় জিনিস, কিন্তু সেখানে 47 দিন 47 ডেজ উই আর ক্লোজড। সুতরাং এটা আমাদের জন্য একটা নতুন জীবনের মতো। আলহামদুলিল্লাহ, আমরা এতদিন প্রায় 1.5 মাসের অধিক সময় হাসপাতালে আমরা রুগীদের সেবা দিতে পারি নাই এই হাসপাতাল থেকে। সেজন্য আমরা সবাই খুবই মর্মাহত ছিলাম। পাশাপাশি যে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছিল তাদের জন্য আমরা অনেক শোকাহত ছিলাম। আমরা গতকালকে লাইসেন্সটি যখন পুনর্বহলের লাইসেন্স আমরা ফেরত পেলাম, যখন আমাদের কাছে খবর আসলো, আমি প্রথমেই ধন্যবাদ জানাই সরকারকে, ধন্যবাদ জানাই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে সকল কর্মকর্তা আছেন, সচিব স্যার আছেন উনি সহ, এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সহ অন্যান্য যারা আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর সাংবাদিক ভাই যারা আছেন আপনারা, তারপরে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী এবং বিশেষ করে আমাদের রুগীরা যারা সর্বক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আমাদের সাথে যোগাযোগ রেখেছেন, তারা সবসময় খোঁজখবর নিয়েছেন কবে মগবাজারের আদ্দিন হাসপাতাল খুলবে এবং তারা কবে থেকে এখানে সেবা নিতে আসবে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের জন্য। আজকে সকাল থেকে আমাদের সেবা কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা গতকালকেই বলেছিলাম আজকে 8টা থেকে আমাদের সেবা কার্যক্রম শুরু, কিন্তু রুগীরা তার আগে থেকেই এসেছে এবং গতকাল রাতেও এসেছে। যেহেতু আমাদের ঢাকায় 3টি মেডিকেল কলেজ হসপিটাল, তো আমাদের অনেক রুগী আমাদের জুরাইন শাখায় সেবা নিয়েছে। সকাল থেকে আমাদের গর্ভবতী মারা যারা আমাদের এখানে সবসময় আসে তারা এসেছেন, অ্যান্টিনেটাল চেক আপ করেছেন, যাদের ডেলিভারির জন্য ভর্তির দরকার ছিল তারা ভর্তি হয়েছেন এবং অনেকে খবর নিচ্ছেন এনআইসিউতে। আপনারা জানেন বড় একটি নিউনেটাল আইসিইউ আছে আমাদের, সেখানে আসার জন্যই অনেকে খবর নিচ্ছেন। ডায়ালাইসিসের জন্য অনেক রোগী আমাদের সাথে যোগাযোগ করছেন, এমনকি আইসিইউ সেবা নেওয়ার জন্য অনেকে যোগাযোগ করছেন। পাশাপাশি আমাদের যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন, বহির্বিভাগে আমাদের সবসময় বিশেষজ্ঞ ডাক্তার থাকেন, ওনাদের উপস্থিতি সম্পর্কেও রুগীরা খোঁজখবর নিচ্ছেন যে তারা এসেছেন কিনা এবং এই রুগীরা এসে সেবা নিতে পারবেন কিনা। আমরা সবাইকে আশ্বস্ত করেছি এবং সবার সাথেই যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তাদেরকে বলেছি আপনারা আসেন, আজকে থেকে আমাদের সব ধরনের সেবা কার্যক্রম চালু আছে।
ছিল যে লাইসেন্স ফেরত পাবো কি না, কারণ একটা দীর্ঘ সময়ের গ্যাপ, কিন্তু বিশ্বাস ছিল কারণ যেহেতু আমাদের এই হসপিটাল অনেক পুরাতন, এটা তো আর নতুন রাতারাতি হয় নাই। আর আমাদের এখানকার ট্রিটমেন্ট আপনি যদি দেখেন সব টাইপের রুগী আসে এখানে, গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত উচ্চবিত্ত সব টাইপের রুগী আসে। সো একটা কনফিডেন্ট তো ছিলই যে আমরা এতদিন সেবা দিয়েছি, তো এটা তো আর বৃথা যাবে না। সো উই আর কনফিডেন্ট। লাইসেন্স নবায়ন না হলে অর্থাৎ ফিরে না পেলে আপনারা স্টুডেন্ট হিসেবে কি ধরনের ডিফিকাল্টিসের মধ্যে পড়তে পারেন? আমাদের ডিফিকাল্টি আসলে সীমাহীন ডিফিকাল্টি। মানে আমরা কি এই হসপিটালে থাকবো নাকি অন্য হসপিটালে যাব, অন্য হসপিটালে গেলে আমাদের পড়াশোনার মান তো আর সেম থাকবে না, কারণ আমরা ফার্স্ট ইয়ার থেকে এখানে আসছি, আমি এখন থার্ড ইয়ারে পড়ি, আর থার্ড ইয়ারেই আমরা ক্লিনিক্যাল সাবজেক্টগুলোর সাথে আর কি অ্যাটাচড হই। তো এতদিন যেটা করছে আমরা থিওরি দিছি, তো একটা ডাক্তার হওয়ার জন্য তার থিওরি দিয়ে সম্ভব না, আমি কীভাবে একটা রোগীকে ট্রিটমেন্ট দেবো। সো এইগুলোর জন্য আর কি থ্যাঙ্কফুল টু আওয়ার প্রাইম মিনিস্টার অ্যান্ড হেলথ মিনিস্ট্রি। সো উই আর গ্ল্যাড, ভেরি গ্ল্যাড।